ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে ফটো মানে হচ্ছে লাইট, আর সিনথেসিস মানে হচ্ছে প্রোডাকশন। কিসের প্রোডাকশন হবে? গ্লুকোজের। অর্থাৎ লাইটের প্রেজেন্সে গ্লুকোজ তৈরি হবে, এই প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসটা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে ফটোসিনথেসিস হয়। ক্লোরোপ্লাস্টে কিছু কিছু পার্ট আছে, যেমন হচ্ছে থাইলাকয়েড। অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি হয় আমরা জানি? গ্রানা। থাইলাকয়েড এর ইনার আর আউটার মেমব্রেন দুটো হেল্প করে, তার সাথে স্ট্রোমা। আর থাইলাকয়েড আর স্ট্রোমার মাঝে আর কি একটা থাইলাকয়েডের মধ্যে যে কানেকশন, থাইলাকয়েড ল্যামেলি, মানে স্ট্রোমা ল্যামেলি বলে সেগুলোকে। এবার যে কমপ্লিট ফটোসিনথেসিস, সেটা দুটো স্টেপকে ইনভলভ করে। একটা হচ্ছে লাইট রিয়াকশন প্লাস ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশন আর ডার্ক রিয়াকশন, এই দুটো রিয়াকশন হলেই তাকে কমপ্লিট ফটোসিনথেসিস আমরা বলবো। তো এদের মধ্যে যে লাইট রিয়াকশনটা হয় সেটাতে দুটো প্রসেস হয়। আচ্ছা, লাইট রিয়াকশনের আরেকটা নাম হচ্ছে ফটো সিস্টেম। এটাকে LHCও বলা হয়, লাইট হারভেস্টিং কমপ্লেক্স, এর চারটিতে মেনশন করা আছে। তো লাইট রিয়াকশন বললাম, ফটো সিস্টেম। তো এইটা দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে PS2 আর একটা হচ্ছে PS1। PS মানে হচ্ছে ফটো সিস্টেম, ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1। আগে ফটো সিস্টেম 2টা হয়, তারপর ফটো সিস্টেম 1টা হয়। নামটা তাহলে এরকম কেন হলো? না, এটা আবিষ্কারের বেশিসে করা হয়েছে। মানে ফটো সিস্টেম 1টাকে আগে আবিষ্কার করা হয়েছে, তাই নাম ফটো সিস্টেম 1 রাখা হয়েছে। সেকেন্ডে এটা আবিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি কোনটা আগে হয়, তাহলে ফটো সিস্টেম 2টা কিন্তু এটাই, কিন্তু এটা আগে হবে ফার্স্ট, আর এটা সেকেন্ড প্রসেসে হবে ফটো সিস্টেম 1। তো এবারে যদি আমরা দেখি যে ফটো সিস্টেম 2টা কোথায় হচ্ছে? থাইলাকয়েডের ইনার মেমব্রেনে ফটো সিস্টেম 2টা হয়। অপরদিকে ফটো সিস্টেম 1টা কোথায় হবে? থাইলাকয়েডের আউটার মেমব্রেন প্লাস স্টোমা ল্যামেলি। তাহলে এখানে দেখো, থাইলাকয়েডের ইনার মেমব্রেন, থাইলাকয়েড আউটার মেমব্রেন, স্টোমা ল্যামেলি সব ইনক্লুড হয়ে গেল। শুধু কি বাকি রইল এখানে? স্টোমাটা। এই স্টোমাতে ডার্ক রিয়াকশন হয়। তাহলে বোঝা যাচ্ছে স্টোমাতে ডার্ক রিয়াকশন হচ্ছে থাইলাকয়েডের যা যা পার্ট, সেখানে সব এই ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1 মানে লাইট রিয়াকশনটা হচ্ছে। থাইলাকয়েডের ইনার মেমব্রেনে ফটো সিস্টেম 2 হয়, যেটা ফার্স্টে। তারপর এর আউটার মেমব্রেন আর স্টোমা ল্যামেলিতে ফটো সিস্টেম 1টা হয়। আচ্ছা, এরপর তাহলে এবার লাইট রিয়াকশনে কি হচ্ছে? না, লাইট রিয়াকশনে মনে করা যাক লাইট আসছে। আচ্ছা, এইদিকে লিখি, লাইট আসছে। লাইটটা এসে একটা সেলে এসে পড়বে, ঠিক আছে? সেলের মধ্যে কি থাকছে? সেলের মধ্যে থাকছে ক্লোরোপ্লাস্ট। সেল মানে এটা প্লান্ট সেল হতে পারে, ব্লু গ্রিন অ্যালগিদের ক্ষেত্রে হতে পারে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আবার কি থাকছে? ক্লোরোপ্লাস্ট একটা সেল আমরা জানি, তার মধ্যে তো স্টোমা, এই থাইলাকয়েড, এভাবে এগুলো থাকে, এরকম কানেকশন করে এরকম ভাবে। তো লাইটটা এখানে আসছে, ক্লোরোপ্লাস্ট থেকে আবার এদের মধ্যে আসছে। তো আসার পর যে থাইলাকয়েডের ইনার মেমব্রেনে লাইটটা আসছে প্রথম। এখানে কি হয় আমরা জানি? PS2। তো PS2টা আগে হবে। তাহলে থাইলাকয়েডের ইনার মেমব্রেনে লাইট আসছে। এরপর কি হচ্ছে? মনে করা যাক এটা হচ্ছে এখানে, এটা যে থাইলাকয়েডের ইনার মেমব্রেনে আছে এই পার্টটা, থাইলাকয়েডের ইনার মেমব্রেনে এই পার্টটা আছে। এটা মনে করা যায় থাইলাকয়েডের মেমব্রেন, এই যে এখানটা এই পার্টগুলো, এখানে তো বাইলেয়ার থাকে, এখানে দেখাচ্ছে না। তো এটা আছে এই পার্টটা, এখানে ফটো সিস্টেম 2টা হচ্ছে। তো ফটো সিস্টেম 2তে লাইটটা এলো। তো এখানে কালার চেঞ্জ করবো কিভাবে? রেডটা হচ্ছে না। তো এখানে লাইট আসছে, লাইটটা এসে প্রথমে এখানে আসছে, মনে করা যায় এখানে আসছে। তো এখানে কি থাকে? এখানে বিভিন্ন পিগমেন্টগুলো থাকে। কি কি পিগমেন্ট আমরা জানি? ক্লোরোফিল A, ক্লোরোফিল B, আর হচ্ছে ক্যারোটিনয়েড, গোটা লিখছি না। এরকম পিগমেন্টগুলো থাকে। ক্যারোটিনের মধ্যে দুটো পার্ট থাকে, আবার ক্যারোটিন আর জ্যান্থোফিল। তো তাদের মধ্যে আসছে, এর মধ্যে যে ক্লোরোফিল Aটা থাকে, এই ক্লোরোফিল Aটা এই মাঝের পার্টে অবস্থান করে। বাকি যে পিগমেন্টগুলো থাকে সেইগুলো এই পার্টে, এই পাশেরগুলোতে আর কি থাকে। এই পাশেরগুলোতে ক্লোরোফিল বা A বাদে বাকি সব পিগমেন্টগুলো থাকে। তো মনে করা যাক এইখানে আছে যে কোনো একটা পিগমেন্ট ক্লোরোফিল A বাদে,
সেখানে কি হচ্ছে, লাইট এনার্জি আসছে, এই পিগমেন্টটা যেখানে লাইটটা এসে পড়ছে এই পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা, হাতের লেখা বুঝতে পারছি কীরকম। তো অ্যান্টেনা পার্টে আসছে, এখানে কি হচ্ছে, এখানে লাইটটা অ্যাবজর্ব করে নিচ্ছে। অ্যাবজর্ব করার পর কি হয়, আমরা কেমিক্যাল এখানে পড়েছি, এরকম টাইপের মলিকিউল হয়। এখানে কি থাকে, নিউট্রন, প্রোটন, এখানে ইলেকট্রনগুলো থাকে। আমরা জানি কটা ইলেকট্রন এখানে কটা থাকে, প্রথমটাতে দুটো থাকে, তারপর কটা থাকে, এটা জানা যায় 2n²। তো এন এর মান এখানে কত, 2, তাহলে কত হবে, 2 হচ্ছে 8, 8টি ইলেকট্রন থাকবে হাইয়েস্ট, এখানে 8টি ইলেকট্রন যদি করলাম, এখানে আরও থাকছে খানিকগুলো। তো এই লাইটটা যখন পড়ছে, লাইটটা পড়ার পর এই নিউক্লিয়াসের কাছে যে কক্ষক অরবিটালটা আছে সেখানে যে ইলেকট্রন সেটা এক্সাইটেড হচ্ছে, সেটা এক্সাইটেড হয়ে সেটা পরের অরবিটালে আসছে। তো পরের অরবিটালে এসে এইভাবে সে পুরো একদম শেষের অরবিটালে আসছে। তো যেই অরবিটালেই যাক না কেন, সেখানে তো যটা ইলেকট্রন থাকার কথা সেটা ছিল, ইলেকট্রন এই বাড়তি ইলেকট্রনটা এসে বসে যাচ্ছে, তো একটা বাড়তি হয়ে যাচ্ছে। তো এই ইলেকট্রনটা কী করে, এই ইলেকট্রনটা পরের মলিকিউলকে সে দিয়ে দেয়। তাহলে বলা যাবে যে এইখানে ইলেকট্রনটা তো ফাঁকা হয়ে গেলো, তাহলে সে করতে গেলো, এই যে লাইটটা আসছে, এই লাইটটা এই ইলেকট্রনটার, এই লাইটটা থেকে যে ইলেকট্রনটা পাওয়া যায় সেটা এখানে এসে বসে পড়ে। তো এই একটা ইলেকট্রন যেটা আছে, তো এই একটা এখান থেকে, এই একটা মলিকিউল এখান থেকে যে একটা ইলেকট্রন সেটাই পরের মলিকিউলে চলে যাচ্ছে, সেখানে আবার একটা ইলেকট্রন বাড়তি হচ্ছে, সে আবার ইলেকট্রনটাকে পরের মলিকিউলে দিয়ে দিচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হচ্ছে রেজোন্যান্স ট্রান্সফার মেথড, লেখা জায়গা নেই, তো যাই হোক, রেজোন্যান্স ট্রান্সফার মেথড এই প্রসেসে যাচ্ছে। তাহলে কি হলো, একটা মলিকিউলে এসে লাইট পড়লো, এটাকে বলা হচ্ছে অ্যান্টেনা। এইভাবে ইলেকট্রন একটা থেকে আরেকটাতে যাচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে কি, এই পথটাকে, বাকি পথটাকে বলা হচ্ছে এখানে কোর পার্ট, ঠিক আছে। তো অ্যান্টেনা পার্টে একটা কথা মনে রাখবে যে ক্লোরোফিল এ বাদে সমস্ত পিগমেন্ট থাকে, আর কোর পার্টেতে পিগমেন্টগুলি থাকে কিন্তু ক্লোরোফিল এ এখানে থাকে না। তো এইভাবে অ্যান্টেনা পার্ট, কোর পার্ট হলো, এরপর শেষে যাচ্ছে ক্লোরোফিল এতে, এটা হচ্ছে ক্লোরোফিল এ, এইখানে আসছে, এইখানে এলেই রিয়াকশনটা হয়। তো ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এটা, এখানে যে লাইটটা আসছে সেই লাইটের যে ওয়েভ লেন্থ, আমরা কি জানি ল্যামডা লিখি, তো ওয়েভ লেন্থ কত হতে হবে এখানে 680 nm, 680 nm হলে তবেই ক্লোরোফিল এ এটাতে অ্যাক্টিভ হবে এবং এটা রিয়াকশন সেন্টার। আবার এইখানে যখন এবার ক্লোরোফিল এটা অ্যাক্টিভ হয়ে গেল, রেড করে দিচ্ছি, ক্লোরোফিল অ্যাক্টিভ হয়ে গেল, তো এখানে Mn আর Cl2 থাকে। এদের কিছু কাজ আছে, কি কাজ না, এই আমরা জানি সেলে অনেক H2O থাকে, ওয়াটার, তো এই ওয়াটারটাকে এরা দুজন মিলে এখানে স্প্লিট করে দেয়, যেহেতু রিয়াকশনটা অ্যাক্টিভ হয়ে গেল তাই এদের প্রেজেন্সে এই H2টা স্প্লিট হয়ে যায়, সরি। এরপর H2O স্প্লিট হলো, এখানে 4H2O ইকুয়েশন বজায় রাখার জন্য, সেখান থেকে 4H প্লাসে ভাঙবে, প্লাস 4 ইলেকট্রন প্লাস O2 এই ইকুয়েশনে ভাঙবে। তো এখান থেকে এই যে ইলেকট্রন পাওয়া গেল, আমরা তো দেখছিলাম রেজোনেন্স ট্রান্সফার মেথড, রেজোনেন্স ট্রান্সফার মেথড RTM। তো এর মাধ্যমে ইলেকট্রনগুলো একটা থেকে একটা আছে, তো এখানে আবার ইলেকট্রন পাওয়া গেল, তো ইলেকট্রনটাও পরের মলিকুলে যাবে, তো ঠিক আছে, পরের কথা। তো এইখানে অক্সিজেন প্রোডাকশন হলো, অক্সিজেন, আমরা যে অক্সিজেনগুলো পাই প্লান্টের থেকে সেটা হচ্ছে এই অক্সিজেনটাই পাই হলো। আর এখানে এই যে 4 ইলেকট্রন প্রোটন তৈরি হলো, সেটা কি হবে না, আমরা প্রসেসটা কোথায় দেখছিলাম, প্রসেসটা দেখছিলাম আমরা, মনে করা যায় থাইলাকয়েড এর ইনার মেমব্রেনে হচ্ছিল, মনে করা যায় দুটো মেমব্রেন, তো এইখানে সাইডে, এই সাইডে হচ্ছিল ফটোসিস্টেম 2টা। তো এখান থেকে জলের হাইড্রোলাইসিস হলো, H প্লাস টোটাল, H প্লাসগুলো এইখানে আসবে, এই ভেতরের দিকে, এই ভেতরে এসে জমা হবে। এটা গোটাটা কি, এটা হচ্ছে থাইলাকয়েড গোটাটা, আর এই বাইরের এই পার্টগুলো কি, এটা হচ্ছে স্টোমা। এই থাইলাকয়েডের নিচে এরকম আরও থাইলাকয়েড থাকে আমরা জানি, তো এই বাইরেগুলো হচ্ছে স্টোমা, এই ভেতরটা এটা হচ্ছে থাইলাকয়েড, আর এই ভেতরটা এগুলো কি বলে, এই পার্টটাকে থাইলাকয়েডের ভেতরে ম্যাট্রিক্সটাকে লুমেন। তো H প্লাসগুলো সব লুমেনে আসছে, ঠিক আছে। অক্সিজেনটা বেরিয়ে গেল, আর ওদিকে ইলেকট্রনগুলো কী হবে এবার দেখা যাক। এরপর কী হলো, তাহলে আমরা ক্লোরোফিল মলিকুলে দেখলাম আমরা অ্যাক্টিভ হলো, হাইড্রোলাইসিস হলো, জলটা যে ভেঙে যাচ্ছে এই প্রসেসটাকে কী বলা হচ্ছে, হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিস হওয়ার পর হলো প্রোটন কি, এখানে লাভটা কী হলো না, লুমেনের মধ্যে ইলেকট্রন H প্লাসের গ্রেডিয়েন্ট মানে ঘনত্বটা বেড়ে গেল, ওটা একটা সুবিধা আছে, পরে কাজ আছে, ঠিক আছে। তারপর ক্লোরোফিল থেকে আবার যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনটা ফটোসিস্টেম 2 চলছিল, ফটোসিস্টেম 2 এর ফার্স্ট ইলেকট্রন রিসিভার, মানে ওই যে ফটোসিস্টেম 2 এর ইলেকট্রনটা, সেই ইলেকট্রন রিসিভ করবে কে, ফিওফাইটিন, ফার্স্ট ইলেকট্রন রিসিভার, এ প্রথম, এটা মেন মনে রাখতে হবে, এ প্রথম ইলেকট্রন রিসিভ করবে। এরপর এখানে লিখি, তো ফিওফাইটিন ইলেকট্রন রিসিভ করলো, সে আবার ইলেকট্রন পরে একজনকে দিয়ে দেবে, তার নাম কি, প্লাস্টো কুইনন এ। তো এখানে একটা জিনিস দেখো, ফিওফাইটিন কি করলো, ইলেকট্রন নিল, ইলেকট্রন নেওয়াটাকে আমরা কি বলি, ইলেকট্রন যখন যোগ হয় তখন সেটাকে বলে রিডাকশন। ইলেকট্রন নিয়ে সে আবার ইলেকট্রনিকে দিয়েও দিল, অর্থাৎ অক্সিডেশন হচ্ছে তার।
অক্সিজেন যুক্ত হওয়া অক্সিডেশন, হাইড্রোজেন বেরিয়ে যাওয়া অক্সিডেশন, ইলেকট্রন বেরিয়ে যাওয়া অক্সিডেশন। তো ইলেকট্রন দিয়ে দিল, অক্সিডেশন হলো। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে অক্সিডো রিডাকশন। তাহলে ওখানে মলিকুল থেকে যে এনার্জি যাচ্ছিল সেটা হলো রেজোনেন্স ট্রান্সফার মেথড, আর এই প্রসেসটাকে হচ্ছে অক্সিডো রিডাকশন প্রসেস। তো তাহলে এখানে ফিওফাইটিন প্রথম ইলেকট্রন নিল, সেই ইলেকট্রন দিল কাকে? প্লাস্টো কুইনন এ। সেই ইলেকট্রন দিল কাকে? এগুলো নামগুলো মনে রাখতে হবে। প্লাস্টো কুইনন বি। এরপর প্লাস্টো কুইনন বি কে ইলেকট্রন দিল। প্লাস্টো কুইনন বি থেকে এরপর আসছে একটা উৎসেচক, অন্য কারিতে লিখি সাইটোক্রোম B6 কমপ্লেক্স, এটার উৎসেচক। এই উৎসেচকে ইলেকট্রনটা এলো। এই উৎসেচকে ইলেকট্রনটা আসার পর মনে করা যাক একটা থাইরাকনের মেমব্রেনটা, ঠিক আছে, এখানে আছে উৎসেচকটা আছে এই জায়গাটাতে। তো উৎসেচকটাতে ইলেকট্রনটা এলো। ইলেকট্রন আসার পর এ কী করবে? এই স্টোমাতে যে H+ থাকবে, স্টোমাতে যে H+ থাকবে সেই H+টাকে সে এই মাধ্যমে লুমেনে চলে আসবে, ঠিক আছে, এর মাধ্যমে H+টা লুমেনে চলে আসবে। তাহলে দেখো একটা জিনিস আমরা দেখলাম, ওয়াটারের হাইড্রোলাইসিসে লুমেনে H+ যুক্ত হলো। আবার এইখানেতেও সাইটোক্রোম B6 কমপ্লেক্স H+ থেকে H+ গুলোকে লুমেনে নিয়ে চলে এলো। তাহলে একটু প্রোটন গ্রেডিয়েন্টটা আবার বেড়ে গেল না, লুমেনে বেড়ে গেল। তাহলে ওটা একটা, এটাকে মনে রাখতে হবে যেটা হলো। তো এরপর সাইটোক্রোম B6 কমপ্লেক্স থেকে এরপর যে ইলেকট্রনটা কিছু থাকবে সেটা যাবে কোথায়? প্লাস্টো সায়ানিন। এটা হচ্ছে লাস্ট ইলেকট্রন রিসিভার কার? ফটোসিস্টেম 2 এর। এটা কেন হলো না? ফটোসিস্টেম 2 লাস্ট ইলেকট্রন রিসিভার প্লাস্টো সায়ানিন। এখানে ফটোসিস্টেম 2 কমপ্লিট হয়ে গেল। লাভের লাভ কি হলো? লুমেনে H+ যুক্ত হলো, এটা একটা হলো। তো এরপর প্লাস্টো সায়ানিন থেকে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন থেকে তো অনবরত চলছে, ইলেকট্রন শেষ হয়ে যায়নি, তো ইলেকট্রনটা যে আছে সেই ইলেকট্রনটা প্লাস্টো সায়ানিন থেকে এরপর ফটোসিস্টেম 1 এন্ট্রি করবে। ঠিক সেভাবে প্রথমে একটা মলিকিউলে এসে ওই ইলেকট্রনটা পড়বে, যেটাকে কি বলা হচ্ছে? অ্যান্টেনা। সেখান থেকে যাবে আবার ওই রেজোনেন্স ট্রান্সফার মেথডের মাধ্যমে কোর পার্ট। কোর পার্ট থেকে যাবে কোথায়? রিঅ্যাকশন, ওই লিখে দিচ্ছি রিঅ্যাকশন সেন্টারে। সেখানে কে থাকে? ক্লোরোফিল এ থাকে। এখানে মনে রাখতে হবে এখানে যে ক্লোরোফিল এ থাকে সে 700 nm এ অ্যাক্টিভ হয়, এটা মনে রাখতে হবে, এটা রিঅ্যাকশন সেন্টার। এবার এখানে কিন্তু নো Mn অর Cl2 প্রেজেন্ট, এখানে কোনো Cl2 Mn প্রেজেন্ট থাকে না, ফলে এখানে H2O স্প্লিট হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু প্রোটন গ্রেডিয়েন্টে বাড়ে, এখানে আপাতত কিছু ব্যাপার নাই যেহেতু কোনো Mn বা Cl2 প্রেজেন্ট থাকছে না। তো ক্লোরোফিল এ 700 nm অ্যাক্টিভ হলো, ক্লোরোফিল এ থেকে আবার একটা ইলেকট্রন গেল। এবার এইখানে ইলেকট্রনটা ফার্স্টকে রিসিভ করবে মডিফাইড ক্লোরোফিল এ, এই ইলেকট্রন রিসিভ করবে। সেখান থেকে যাবে কার কাছে? সেখান থেকে মডিফাইড ক্লোরোফিল এ সেখান থেকে যাচ্ছে ফাইলোকুইনন, ফাইলোকুইননে। সেখান থেকে ইলেকট্রনটা কোথায় যাবে? সেখান থেকে ইলেকট্রনটা যাবে আয়রন সালফার প্রোটিনে। আয়রন সালফার প্রোটিনে যাবে। আয়রন সালফার প্রোটিন থেকে আরেকটা, এরপর আরেকটা কমপ্লেক্সে যাবে যেটা হচ্ছে ফেরোডক্সিন। মনে রাখবে এই ফেরোডক্সিনটা হচ্ছে একটা পাড়ার মোড়ের মতো কাজ করে। কেন বলছি? ফেরোডক্সিন, তো ফেরোডক্সিন ইলেকট্রন এলো, আসার পর কিছু ইলেকট্রন প্রসেসটাকে কন্টিনিউ করবে, কিছু ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। বেরিয়ে কোথায় যাবে? নাচ করতে না ঘুরতে? বলছি একটু ওয়েট, এটা মনে রাখবে, এটা মনে রাখবে যেটা এখানে ইলেকট্রনটা কোথায় গেল বলছি। তা আপাতত ফেরোডক্সিন থেকে কোথায় আসছে? ফেরোডক্সিন থেকে আসছে ফ্লাভো প্রোটিনে, ফ্লাভো প্রোটিন, ফ্লাভো প্রোটিনে এলো। এখানে কি করে? এখানে যে ইলেকট্রনটা এলো এনার্জি, ইলেকট্রন মানে এখানে কি এনার্জি দিচ্ছে, তো এনার্জির প্রভাব এটা কি হয়? NADPH তৈরি হয়। কিভাবে? NADP প্লাস এর সাথে প্রোটন যুক্ত হয় এবং সে NADPH ফর্ম করে। এই NADPHটা কোথায় লাগে? ডার্ক রিঅ্যাকশনে এই NADPটা লাগে, NADPHটা সরি, তো NADPHটা লাগে। তো বলবে
এটিপি থেকে তাহলে তৈরি হলো না কোথায় তৈরি হলো? এটিপিটা এবারে কি হচ্ছে? এটিপিটা ফর্ম কোথায় হচ্ছে? এটিপিটা আচ্ছা ওই যে ফেরোডক্সিন যেটা বললাম, ফেরোডক্সিন থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে এখানে, কোথায় চলে যাচ্ছে এবার বলি, সে যাচ্ছে সাইটোক্রোম B6 কমপ্লেক্সে। এটা কি বলেছিলাম? উৎসেচক। তো এতে যাচ্ছে, এখানে কি করছে, এ আবার লুমেনে এইচ এর ঘনত্ব বৃদ্ধি করছে, বাড়াচ্ছে, প্রোটন গ্রেডিয়েন্টটা বাড়াচ্ছে। তো সেখানে কিছু ইলেকট্রন যাচ্ছে, যখন সোজাসুজি চলে আসছিল আর কি, প্রসেসটা যখন পরপর হয়ে যাচ্ছিল, তখন সে তৈরি করেছিল কি, তখন সে এটিপি ফর্ম করেছিল 1 এটিপি ফর্ম করেছিল ওই উৎসেচকটা, ঠিক আছে। তো এরপর ওই যে ইলেকট্রন কিছু চলে গেল, সে আবার সাইটোক্রোম B6 কমপ্লেক্সে এলো, তো সেখান থেকে সে আবার এটিপি ফর্ম করলো। এটিপি ফর্ম করার পর সাইটোক্রোম B6 কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা আবার কোথায় যাবে? এরপরে কি ছিল একটা নাম, প্লাস্টোসায়ানিন, ফটোসিস্টেম 2 এর লাস্ট ইলেকট্রন রিসিভার, মনে আছে? সেখান থেকে মডিফাইড ক্লোরোফিলে, তারপরে আবার ইলেকট্রনটা মডিফাইড ক্লোরোফিল এর পর কোথায়? মডিফাইড ক্লোরোফিল এর পর হচ্ছে ফাইলোকুইনন, তারপর আবার হচ্ছে আয়রন সালফার প্রোটিন, তারপর হচ্ছে ফেরোডক্সিনে আবার এলো। তো ফেরোডক্সিনে এলো, ফেরোডক্সিন থেকে আবার আসার পর সেটা দুটো ভাবে ভেঙে যাবে, ফ্লাভোপ্রোটিনে যাবে, আবার এটা তৈরি হবে। তো একটা এখানে ব্যাপার দেখ, যে এখানে কমপ্লেক্সটা ধরছি আছে B6 কমপ্লেক্স লিখছি শুধু, এখান থেকে প্লাস্টোসায়ানিনে গেল, প্লাস্টোসায়ানিন PC লিখছি, সেখান থেকে মডিফাইড ক্লোরোফিল A লিখলাম, সেখান থেকে মডিফাইড ক্লোরোফিলের পর ফাইলোকুইনন এভাবে লিখছি, তারপর আয়রন সালফার প্রোটিন এভাবে লিখে দিলাম, তারপর আয়রন সালফার প্রোটিন ফেরোডক্সিন, তাই তো। তো এই ফেরোডক্সিন থেকে আবার ইলেকট্রন কিছু B6 কমপ্লেক্স আসছে। তো এইভাবে দেখ, এরকমভাবে একটা এখানে একটা গোল মানে কন্টিনিউটি একটা বজায় রাখছে, এইটাকে বলা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার। আর সেই ফিওফাইটিন থেকে শুরু করে যে একদম ফ্লাভোপ্রোটিন পর্যন্ত যে পরপর ইলেকট্রন আসার স্টেপটা, সেটাকে বলা হচ্ছে কি, নন নন সাইক্লিক। তো লাইট রিঅ্যাকশনে সাইক্লিক নন সাইক্লিক দুটো প্রসেস হচ্ছে, বোঝা গেল। তাহলে এরপর একটা জিনিস, থাইলাকয়েডের মধ্যে কিন্তু H প্লাসের গ্রেন বেড়ে গেল কীভাবে? হাইড্রোলাইসিসের কারণে। আবার এটিপি মানে যখন ইলেকট্রন যাচ্ছিল এটিপি তৈরি হচ্ছিল, তখন কিছু প্রোটন এখান থেকে এখানে টেনে টেনে ঢুকাচ্ছিল সাইটোক্রোম B6 কমপ্লেক্স, তাহলে H প্লাসের প্রোটন গ্রেডিয়েন্ট বেড়ে গেল কিন্তু। তাহলে মনে করছি যে এটা একটা থাইলাকয়েড, সেখানে এখানে প্রোটন গ্রেডিয়েন্ট অনেক হয়েছে আর এখানে অনেক কম আছে, এখানে একটা ধরছি আছে বাইরে স্ট্রোমাতে, ঠিক আছে। তো এরপর এইখানেতে এই মেমব্রেনগুলোতে এটিপিএস থাকে। এটিপিএস এরকম স্ট্রাকচারটা আসলে, এটিপিএস স্ট্রাকচারটা আসলে এরকম টাইপের হয়, এখানে F0 বলে আর এটাকে F1 বলে মাথাটা। তো কি হয়, প্রোটন গ্রেডিয়েন্ট বেড়ে যাচ্ছে, তো H প্লাসগুলো ফোর্সফুলি এই দিক দিয়ে বেরোতে চাইবে, ফোর্সফুলি এই দিক দিয়ে স্ট্রোমাতে বেরোতে আসবে, বেরিয়ে দিতে যখন চাইবে তখন এখানে এই যে F প্লাস F1টা আছে, এই F1 যে পার্টটা আছে, এই F1 পার্টটা একটু মডিফাইড হবে এবং H প্লাসগুলো এদিকে বেরিয়ে আসবে, আর এডিপি প্লাস ফসফেট যুক্ত করে সে কী তৈরি করবে? এটিপি তৈরি করবে, বোঝা গেল। তাই H প্লাসগুলো তো এত জমা হচ্ছিল, তাহলে কী হয়, তাহলে ফটোসিস্টেম ওয়ানে কী হলো, 2তে 1-এ কী হলো, H প্লাসগুলোর গ্রেডিয়েন্ট বাড়লো, গ্রেডিয়েন্ট বাড়ার কারণে সে এই এটিপিএসের মাধ্যমে বেরিয়ে এলো এবং ফোর্সফুলি, এবং সেই এটিপি থেকে এটিপি তৈরি করলো, হলো। তাহলে এই এটিপিটা আসলে কোন কোন রকমের এটিপিটা বলতো? এইখানে সেই এটিপিটা হচ্ছে যেটা সাইটোক্রোম B6 কমপ্লেক্সে যে এটিপিটা তখন বললাম না তৈরি হয়েছে, ওটা আসলে এই প্রসেসে তৈরি হয় এটিপি, ঠিক আছে। ও তো শুধু প্রোটন গ্রেডিয়েন্টটা বাড়াচ্ছে, ওই এটিপিটা তৈরি তো মেনলি তো তৈরি করছে না, ও এভাবে মানে ওখানে প্রোটন গ্রেডিয়েন্টটা বাড়াচ্ছে, ইনডাইরেক্টলি তৈরি হেল্প করছে এটিপি তৈরিতে। তাহলে এটিপি তৈরি হলো। এরপর মনে রাখা যাবে যে 6, যেহেতু 6CO2 এখানে ইউজ হচ্ছে, 6CO2 তাই 6বার এই প্রসেসটা হয়। সাইক্লিক যে স্ট্রাকচারটা বললাম সেটা 6বার, পরপর যে স্ট্রাকচারটা বললাম সেটা 6বার। তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডার্ক রিয়াকশানে 18 ATP আর 12 NADPH প্রয়োজন। তো একবার টার্নে 2 NADPH তৈরি হয়, 6বার টার্ন হয়, 6বার টার্ন কেন হয়েছে বলি, CO2 তে 6বার টার্নে 6 দুগুণে 12টা NADP, তো এটা তৈরি হয়ে গেল। কিন্তু এক টার্নে আবার 1 ATP তৈরি হয়, 1 টার্ন, মানে কোন টার্নটার কথা বলা হচ্ছে ওখানে, নন সাইক্লিক, যেটা পরপর হয়ে যাচ্ছিল, ফেরোক্সিন থেকে যদি ইলেকট্রন বাঁক না নিত তাহলে 1 ATP ফর্মে, তাহলে 6 টার্নে কত, 6 ATP। এখন লাগবে কত, 18 ATP, তাহলে 18 এগুলো হচ্ছে না, 18 - 6 এখনও 12 লাগবে। 12টা পাবো কোথা থেকে? 12টা পাবো সরি 12টা পাবো সাইক্লিক স্ট্রাকচারটা থেকে, সাইক্লিক যে প্রসেস, সেই সাইক্লিক প্রসেসটা থেকে। তো সাইক্লিক প্রসেসটা থেকে কীভাবে পাবো না, আমরা যে সাইক্লিক প্রসেসটা দেখলাম, সাইক্লিক প্রসেসে 1 টার্নে 2 ATP ফর্ম হয়, তাহলে 6 টার্নে কত হবে, ওই নিয়ম 12 ATP, তাহলে 12, এখন 12 আর আগে হয়েছে 6, 18টা হলো কি হলো না,
18টা এটিপি কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে ফর্ম হচ্ছে। আর কোনো O2টা বলা হয়েছে, ওটা তো বাইরে ডিফিউশন প্রসেসে বেরিয়ে যাবে। ডিফিউশন মানে জানি আমরা ব্যাপন। এবারে NADPH আর ATPটা কোথায় কাজে লাগবে? ডার্ক রিঅ্যাকশনে ওইটা কাজে লাগবে।